আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও সবার দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি দুপুরে রান্না করার জন্য আমি বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছিলাম 1.5 কেজি পরিমাণে। এখন আমি বেরেস্তা করে নেব বিরিয়ানি রান্না করার জন্য। বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। বেরেস্তাটা করা হয়ে গেছে। এখন আমি কিছু পরিমাণ আলু হালকা সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমি এখন ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে আলু না দিলে আমার ভালো লাগে না, সেজন্য আমি একটা আলু করে নিচ্ছি, ভেজে নেব। এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নেব। এরপরে আলু ভাজা তেলের ভিতরেই আমি এখন মাংসটা রান্না করে নেব, সেজন্য আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে নেব। এখানে আমি কাঁচা মরিচ বাটা এবং পেঁয়াজ বাটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এখানে আদা বাটা দিচ্ছি। এখানে আমি কিছু পরিমাণ বাদাম বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে বাদাম বাটা না দিলে আমার কাছে ভালো লাগে না, সেজন্য বিরিয়ানিতে আমি বাদাম বাটা দিচ্ছি। এখানে আমি কিছু দারুচিনি এবং 4টা এলাচ এবং একটা বড় এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা ভেজে নিয়ে একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এগুলো আমি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলাটা ভালোভাবে না কষালে মশলার কাঁচা স্মেলটা থেকে যায়। সেজন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি বিরিয়ানি মশলা অ্যাড করছি। কিছু পরিমাণ বিরিয়ানি মশলা আমি এখানে দিয়ে দিলাম এবং কিছু পরিমাণে আমি চাউলের সঙ্গে দিয়ে দিব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিচে যাতে লেগে না যায়, সেজন্য আমি বারবার এখানে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে আস্তে। কারণ এখানে যেহেতু বাদাম বাটা দেওয়া আছে, বাটা মশলার পরিমাণটা আমি বেশি দিয়েছি, লেগে যেতে পারে, সেজন্য আমি বারবার নেড়ে দিচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, সেহেতু আমি রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, যেহেতু নামাজ পড়ে এসে সবাই খাবে। এটা আমার শুক্রবারের ভিডিও করা ছিল। আমি এখানে মাংসটা অন্য ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি, কারণ ওই পাতিলে আমি বিরিয়ানি চাউলটা ভেজে নিব, সেজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এই কড়াইয়ে। এখন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। দেখুন মাংসটা আমার হয়ে গেছে। এখন আমি পোলা চালটা ভেজে নেওয়ার জন্য আমি পাতিল নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি।
চাউলটা ভেজে নেওয়ার জন্য। এখানে আমি পোলা চালটা নিছি, পোলা চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব আমি আজকে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে দারুচিনি দিচ্ছি, তারপরে আমি 4টা পরিমাণে এলাচ দিয়ে দিচ্ছি, একটা পরিমাণে আমি বড় এলাচ দিচ্ছি, দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। তারপরে আমি একটা পরিমাণে তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে হাফ কেজি পরিমাণে পোলা চাউল নিয়ে নিচ্ছি। হাফ কেজির একটু পরিমাণে কম হবে, যেহেতু আমরা 3 জন খাবো আর আমার ছেলেটা পোলাও খেতে তেমন পছন্দ করে না। এখানে আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে পোলা চালটা আমি এখন ভালোভাবে ভেজে নিব। পোলা চালটা ভালোভাবে ভাজা না হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। এখানে আমাদের বাসার ওপরে কাজ হচ্ছে, ওপরের তলায়, সেজন্য অনেক শব্দ হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। এই শব্দের জন্য ভয়েস দিতে অনেক প্রবলেম হয়। পোলা চালটা আমি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি এখানে গরম পানি অ্যাড করব পরিমাণ মতো। এখানে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করতেছি। তারপরে আমি একটু ঢেকে দিচ্ছি। আমি মিডিয়াম হিটে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে এর ভিতরে আমি মাংসটা দিয়ে দিব। এখানে আমার পোলা চালটা প্রায় হয়ে এসছে। এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি কিছু পরিমাণে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু দুধ দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে দুধ দিলে এখানে ভালো লাগে। আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি। গুঁড়া দুধটা আমি অনেকক্ষণ আগে জাল করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার বিরিয়ানিটা হয়ে আসছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার বর যেহেতু বাদাম খেতে পছন্দ করে, তো আমি এখানে কিছু পরিমাণে ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে প্রায়। এখন আমি এটা কিছুক্ষণ দমে রেখে দেব। তারপরে আমি এর মাঝে আমি শসা কেটে নেব, যেহেতু নামাজ থেকে সবাই তাড়াতাড়ি চলে আসবে, আমার ছেলে বর দুজনে চলে আসবে। এখানে আমি শসাটা কেটে নিচ্ছি। এখানে আমার শসাটা কাটা হয়ে গেছে। আমি একটা পেঁয়াজও কেটে নেব। বিরিয়ানির সঙ্গে আমার পেঁয়াজ খেতে অনেক ভালো লাগে এবং আমার বড় পছন্দ করে বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ খেতে।
দেখুন আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। যদিও বিরিয়ানিটা নরম হয়েছিল হালকা, তবে খেতে অনেক মজা হয়েছিল। আমি এখানে বেড়ে নিয়েছি কিছু পরিমাণে বিরিয়ানি, এবং এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম। আমি প্লেটটা একটু ডেকোরেশন করে নিয়েছি। যেহেতু আমি স্পেশালি বরের জন্য রান্না করেছি, সেহেতু আমি আজকে প্লেটটা ডেকোরেশন করেছি ভালোভাবে, আমার বাসায় যেগুলো ছিল এগুলো দিয়েই। এখানে আমার বরকে খেতে দিয়েছি, দেখি বর খেয়ে কি বলে। যদিও নরম হয়েছে, তবে খেতে অনেক মজা হয়েছিল। দেখুন আমার বর খেয়ে নিচ্ছে। আমার বর খেয়ে বলছে অনেক মজা হয়েছে। সে বারবার হাত দিয়ে দেখাই দিচ্ছে অনেক মজা হয়েছে। এবার আমি খেয়ে নেব। আমি প্লেটে বেড়ে নিয়েছি আমার জন্য, এখন আমি খেয়ে নেব। সবাই আশা করছি ভালো লাগবে। দোয়া করবেন সবাই।